ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে যখন ইসরায়েলের ভেতরেই অসন্তোষ বাড়ছে, ঠিক তখনই নতুন বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তিনি এমন এক দাবি করেছেন যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ট্রাম্পের ভাষায়, তিনি না থাকলে ইসরায়েলই টিকে থাকত না। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও দিয়েছেন বিশেষ বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়েছেন। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না। আর নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের জন্য তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তা অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট নিতে প্রস্তুত ছিলেন না। নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো বলেও জানান ট্রাম্প। তবে তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে লেবানন ইস্যুতে নেতানিয়াহুর আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা নিয়ে ঐকমত্য হয়েছে। যদিও সেই সমঝোতা নিয়ে ইসরায়েলের অনেক নেতা প্রকাশ্যে অসন্তোষ ও সমালোচনা করেছেন। এছাড়াও ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তার ভাষায়, পুরো বিষয়টি অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ হয়েছে। দ্রুত সমাধান হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তিনি সতর্ক করে বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে ইরানের সঙ্গে সম্ভাব্য বড় ধরনের সমঝোতার উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।